দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসেন মামাটি মানুষের সরকার। আর সেই মামাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার। সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই দুয়ারে সরকার কর্মসূচিতে। এবার তিনি সরকারি পরিষেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে সারা রাজ্যে চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান। আর তারই ফলস্বরূপ আজ বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। স্থানীয় লোটাস ক্লাবের সম্মুখে একটি অনুষ্ঠান বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও আধিকারিকগণ। উক্ত শিবিরে এলাকার মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোনো সমস্যা থাকলে, রাস্তার লাইটে কোনো সমস্যা থাকলে, কমিউনিটি টয়লেট তৈরি করার ব্যাপারে হলে, আইসিডিএস সেন্টারে কোনো সমস্যা থাকলে, প্রাইমারি স্কুলে কোনো সমস্যা থাকলে, এগুলো রিপেয়ারিং দরকার আছে, সেগুলো করে করতে পারেন। বাড়ি বাড়ি গিয়ে যে গার্বেজ ক্লিন হয় সেইগুলো করার জন্য, আপনার মার্কেট আপনার বাজারে কোনো শেড তৈরি করার জন্য, বা কালচারাল আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, মানে আপনার এলাকার একটা বারবারি আছে তার আচ্ছা আপনি পরে বলবেন, আমি একটু বলে দিই। আপনি পাবলিক ট্রান্সপোর্ট এগুলোর কোনো কাজ থাকলে, আপনার এলাকায় গণসৃজনের কাজ করানো হলে, ইলেকট্রিক্যাল কাজ কিছু থাকে, সমস্যার কথা তুলে ধরবেন। আস্তে আস্তে আমাদের আধিকারিকগণ এগুলো তালিকা করবে, সব শেষে সেই তালিকা পাঠ করে শোনানো হবে এবং প্রায়োরিটি দেখে তারপরে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হবে। এরপরে দুয়ারে সরকার চালু হয়ে যাবে। আপনি বসে বলুন, আপনাকে বলেনি আমাদের ব্লকের আধিকারিকরা আমাদের সমাধানে একটা সিদ্ধান্ত আপনারা পাড়ায় যাতে আপনারা লিডার হিসাবে আপনারা যারা সিলেকশন করেছেন ফার্স্ট প্রায়োরিটি হিসাবে সেই কাজগুলো পরপর হবে। তো আপনারা টেবিলের কাছ থেকে একটু হালকা রাখবেন টেবিলটাকে, তাহলে দেখবেন সবাই সুন্দরভাবে আপনাদের বক্তব্য রাখতে পারবেন, আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রত্যেকের কথাই শোনা হবে, পরপর আপনারা বলবেন আপনাদের কথাগুলো, যে কোথায় সমস্যা আছে, কোন কাজগুলো আগে করতে হবে। যে আমাদের পাড়া আমাদের ২৩-২৪ মেম্বার দিল্লিতে, সেটা ঠিক তার আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের সমাধান।
আমার সমাধানে কেমন সাড়া মিলছে? আমাদের আজকে তৃতীয় দিনের ক্যাম্প চলছে বিলকান্দাদি গ্রাম পঞ্চায়েতে এবং ব্যাপক সাড়া। আপনি কিছুক্ষণ আগেই এখানে ছিলেন, দেখতে পেয়েছেন মানুষ আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নামটা আমরা সবসময় মনে করি যে তিনি আজকে যা যা প্রকল্প করে এবং সেটা শুধু কথায় না, আজকে যেটা বলে কালকে সেটা হয়। মানুষ তার উপর বিশ্বাস করে আজকে আমাদের এই ক্যাম্পে কিন্তু প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে এসছে, তাদের নামটা নথিভুক্ত করছে। মূল কি কি সমস্যা নিয়ে মানুষ এই ক্যাম্পে আসছে? বিভিন্ন রকম সমস্যা রয়েছে, আমরা আগে ব্রিফিং করছি কি কি আছে। রাস্তা রিপেয়ারিংটা রয়েছে, আমাদের SWM প্রজেক্টের জন্য কেউ কেউ বলছে সবুজায়নের কথা বলছে, কেউ বলছে পুকুর পরিষ্কার, পুকুরটাকে বাঁধিয়ে দেওয়া, কেউ কালভার্ট, বিভিন্ন রকম সমস্যা বলছে। মানুষ আসছে এবং তাদের সমস্যার কথা জানাচ্ছে। এই আমার পাড়া আমার সমাধানে রাজ্যের কৃষিমন্ত্রী সর্দার বিধানসভার বিধায়ক একটি প্রত্যেক বুথে বুথে যাচ্ছে এবং মানুষের সাথে কথা বলছে, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে। তো এই ক্যাম্পে কি আজকে আসার কথা আছে? তিনি বলেছেন আসবেন আর যদি বড় মিটিং না থাকে, বিভিন্ন মিটিং পরে, যেহেতু আমাদের রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করে, উনি গতকালও ছিলেন, আমাদের প্রথম ক্যাম্পে এসেছিলেন এবং আজকেও তিনি যদি কোনো মিটিং না থাকে তাহলে আজকেও উনি আসবেন, মানে আসতে পারেন। আমাদের তো চলবে বেশ অনেক সময় ধরে, তারপরে দুয়ারে সরকার চলবে। মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন
আজকে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে? আমি প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, যা কিনা আমার আপনার সকলের স্বপ্ন পূরণের প্রকল্প। দুয়ারে সরকার সঙ্গে নতুন যে আমাদের পাড়া আমাদের সমাধান এনে দিয়েছে। ভারতবর্ষ বুকে কেন অন্য অন্য কোনো দেশে এইভাবে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে যে এলাকার উন্নয়ন করা যায়, এটা কেউ কোনোদিন ভাবেনি, যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। যেখানে জনপ্রতিনিধি নয়, যে এখানে উনি মামাটি মানুষের সরকার যেটা বলে, মূলত এটাই যে মামাটি মানুষের সরকার কাদের নিয়ে? জনগণকে নিয়ে। তাই জনগণের মতামতকে সবার ঊর্ধ্বে রেখেছে। এখানে জনপ্রতিনিধিরা পাশে থাকছে, কিন্তু তাদের মতামতের গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন, এটা একটা মানে নতুন চিন্তা ভাবনা। এটা সারা বিশ্বে আমার মনে হয় এই প্রথম একজন মানে মুখ্যমন্ত্রী, সেই সময় মহিলা মুখ্যমন্ত্রী, মানে একজন মহিলা যেমন সংসারটাকে গোছাতে পারে, কিভাবে সংসারটাকে সুন্দর করে সাজায়। দেখবেন পুরুষরা আয় করে আনবে, কিন্তু যদি ওই সংসারে কোনো লক্ষ্মী না থাকে, তখন দেখবেন ওই কাজের লোকের জন্য একজনকে হায়ার করে, মানে রান্না করে দেবে একজন, মানে সেখানে শান্তি নেই। একজন মেয়ে যদি একটা সংসারের দায়িত্ব নেয়, সংসারটাকে সে যেভাবে গুছিয়ে রাখে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন রকম সমস্যার ভেতরে রাজ্যের মানুষকে কিভাবে ভালো রাখবে এবং রাজ্যের মানুষের মতামতকে তিনি গুরুত্ব কিভাবে দিচ্ছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পারে। আমি আমার মনের প্রাণে তাকে শ্রদ্ধা জানাই যে আমরা এমন একজন মানুষের আঁচলের বা ছত্রছায়ায় আমরা আছি এবং বুক ফুলিয়ে সব জায়গায় বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এক এবং অদ্বিতীয়। ধন্যবাদ।